হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল। আগের দিন আমি আউটলাইন টিউটোরিয়ালের ভিডিও দিয়েছিলাম। আজ কালার করার পার্ট। প্রথমে আমি রাধারানীকে কালার করব। আগেই মুছে নিতে হবে যাতে কালারটা ভালোভাবে ফুটতে পারে। আমি যেটুকু করে পোর্শন আঁকবো ততটুকুই আগে মুছে নেব। চোখটাকে আগে কালার পেন্সিল দিয়ে হালকা শেড দিয়ে কালো পেন্সিল দিয়ে আইলাইনারটা টানতে হবে। এরপর চোখের আপার আইলিড পিচ কালার পেন্সিল দিয়ে শেডিং করতে হবে। তারপর অরেঞ্জ কালার অ্যাপ্লাই করতে হবে। ডার্ক করার জন্য ব্রাউন পেন্সিল দিয়ে আপার ও লোয়ার লিডে শেডিং দিতে হবে। এটাই হচ্ছে মেন পয়েন্ট কোনো ছবি আঁকার জন্য। এই পার্টটা আমার সব থেকে পছন্দের পার্ট। কোনো ছবি তখনই সুন্দর হয় যদি তার চোখ দুটোকে সুন্দরভাবে ফোটানো যায়। তাই আমি এখানে অ্যাক্রিলিক কালার ইউজ করছি, একদম একটা ফাইন ব্রাশ দিয়ে। অন্য চোখটাও একইভাবে করে নিয়েছি। আইব্রোগুলো প্রথমে ব্রাউন কালার পেন্সিল অ্যাপ্লাই করে অ্যাক্রিলিক কালার দিয়ে স্ট্রোকগুলো দিলাম। নাকের পোর্শনগুলোতে ব্রাউন শেড দিয়ে পিচ কালার ও হোয়াইট পেন্সিল দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এরপরের মেন টুইস্ট হলো এই যে এরকম একটা হোয়াইট হাইলাইটার পেন দিয়ে চোখের কোণ, আপার আইলিড, আইব্রো নিচটাতে হাইলাইট করে নিতে হবে। এরপর কিন্তু ছবিতে যেখানে যেখানে অরেঞ্জ, ব্রাউন, রেড, পিঙ্ক রয়েছে সেভাবে শেডিং দিতে হবে। আর হোয়াইট আর পিচ কালার দিয়ে ব্লেন্ড করতে হবে। ঠোঁটের আউটলাইনটা আমি অ্যাক্রিলিক কালার দিয়েই করেছি। গলার পোর্শনটা কিন্তু ডার্ক থেকে লাইট টোনে করতে হবে। কানটাও কিন্তু সেম একই প্রসেসে করতে হবে। এবারে দেখো আমি রাধারানীর চুলটা অ্যাক্রিলিক কালার দিয়ে করছি। ব্ল্যাক কালার দিচ্ছি। আর এই যে দেখো সিথির কাজটা কিন্তু ব্রাউন দিয়েছি, ছবিতে যেমন আছে সেইভাবেই। এরপর সেই একই সরু তুলিটা দিয়ে হোয়াইট কালার দিয়ে স্ট্রোক দিতে হবে, মানে হাইলাইট করতে হবে। তাহলে কি হয়, চুলটা হচ্ছে আরও রিয়েলিস্টিক দেখাবে, আরও সুন্দর দেখাবে। আর এখানে যেহেতু আমি প্রথমেই হচ্ছে চুলের কালার দেওয়াটা শুরু করেছি, তাই আগে আমি পুরো চুলের পার্টটা কিন্তু কমপ্লিট করব। আর যেখানে যেখানে হাইলাইট আছে সেখানে সেখানে হোয়াইট কালার দিয়ে আর ব্রাউন কালার দিয়ে কিন্তু আমি হাইলাইট করে নেব। আর এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে রাধারানীর যে চুলের স্টাইলটা দেওয়া আছে আর কালারটা কিন্তু খুবই সুন্দর, তাই না? এইখানে ওড়নাটা কিন্তু রং বেরঙের রয়েছে। হাতের দিকে ব্রাউন কালার দিয়ে শুরু হয়েছে, তারপরে কিন্তু চুলের দিকটাতে দেখো অরেঞ্জ কালার দিয়ে, তারপরে হচ্ছে রেড, পিঙ্ক, বেবি পিঙ্ক দিয়েছি। আর আমি কিন্তু ছবিটা স্মুথ করার জন্য সব সময় হোয়াইট পেন্সিল দিয়ে ব্লেন্ড করি। ব্লাউজটা একটু ধীরে সুস্থে বানাতে হবে, কারণ দেখো এতে কিন্তু অনেকগুলো ভাঁজ রয়েছে, সেভাবেই কিন্তু দেখে দেখে করতে হবে। আমি আগে প্রথমে ভাঁজগুলোকে মার্ক করে দিয়েছি, তারপরে পুরো ব্লাউজটাতে কিন্তু রেড কালার করে নিয়েছি। এরপরে দেখো এক একটা ভাঁজের দু সাইডে ব্রাউন আর একটু করে ডার্ক করার জন্য ব্ল্যাক কালার দিয়েছি। আর যে ভাঁজের দাগগুলো আছে ওর ওপরে পিচ কালার দিয়ে হচ্ছে হাইলাইট করতে হবে। তাহলে দেখো এই যে ভাঁজগুলো রয়েছে পুরো একদম আসল দেখাবে। এরপরে শাড়ি হাতটা কালার করে নেব। ব্যাস, রাধারানী মোটামুটি কমপ্লিট। এবারে কৃষ্ণ ঠাকুরকে রং করার পালা। আমি দেখো সমস্ত ছবির চোখ আঁকার জন্য প্রথমে কিন্তু কালার পেন্সিল দিয়ে শেডিং করে নিই, তারপরে অ্যাক্রিলিক কালার দিয়ে চোখের লাইনগুলো করে নিই। দেখো চোখটা এখন কত সুন্দর দেখাচ্ছে না? আমার কাছে সব থেকে মুশকিল ব্যাপার হলো এই যে কৃষ্ণ ঠাকুর বলো বা শিব ঠাকুর বলো, এদের গায়ের কালারটা করতে। স্মুথলি কালার করাটা কিন্তু খুবই আমার কাছে চাপের। ঠিক মতো আমি পারি না করতে, কিন্তু তাও চেষ্টা করছি যতটা সম্ভব স্মুথলি করা যায়। তবে একটা জিনিস লক্ষ্য করবে, আমি কিন্তু কোনো গয়না এখন করছি না, গয়নার জায়গাগুলো ফাঁকা রাখছি। কারণ এটা হচ্ছে একটা কম্পিটিশনের জন্য আঁকা, আর ওখানে রুলস বলেই দিয়েছে যে ছবিতে কিছু ক্রিয়েটিভিটি করতে। তাই আমি এখানে গয়নাগুলোতে শুধু কালার না করে অন্য কিছু করার কথা ভাবছি। কি করব সেটা তোমাদের পরের ভিডিওতে দেখাবো। দেখো এবারে চুলটাও রেডি। এরপর একটা সুন্দর ব্যাকগ্রাউন্ডের পালা। ছবি ভালো হওয়ার সাথে সাথে সুন্দর একটা ব্যাকগ্রাউন্ডও জরুরি। তাই জন্য আমি পেছনে একটা বড় গাছ এঁকে দিয়েছি, আর দেখো কিছু পাতাও করে দিয়েছি বাম দিকটাতে। আর গাছটা কিন্তু একদম রিয়েলিস্টিক করার চেষ্টা করছি। আর ডান দিকে একটু পিঙ্ক শেডের হচ্ছে আকাশ করেছি, আর কিছু লতাপাতা করেছি। এবারে মাস্কিং টেপটা রিমুভ করছি। ছবিটা কেমন হয়েছে তোমরা জানিও। ছবিটা যদি ভালো লাগে তোমাদের তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আমি পরের ভিডিওতে গয়নাগুলোতে কি করব তা জানতে হলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে নেক্সট পার্টে। সবাই ভালো থেকো, বাই।